মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহরে সকল স্তরের সঙ্গীত শিল্পীদের প্রতিভা অনুসন্ধানের লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে 2024 সঙ্গীত মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের ঐকান্তিক উদ্যোগে 23শে জুলাই মঙ্গলবার থেকে শুরু হলো তৃতীয় বর্ষ পূর্ব বর্ধমান জেলা সঙ্গীত মেলা 2024। সংস্কৃতি লোকমঞ্চে চলবে 31শে জুলাই পর্যন্ত। প্রতিদিন নির্বাচিত শিল্পী ছাড়াও কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীরা অংশগ্রহণ করবেন। এদিন বিশিষ্ট শিল্পীদের সংবর্ধনা জানান বিধায়ক খোকন দাস। জগতে এখন তিনি যে কাজ করছেন সে কাজটি পৃথিবীতে একটি দুর্লভ কাজ। এর মধ্যে বেরিয়েছে তার বই রবীন্দ্র গানের স্বরলিপির রূপান্তর রূপ দেব সাহিত্য দেশ পাবলিকেশন থেকে অসামান্য। এখন যে বইটি করছেন নক্ষত্র প্রতীক শিল্পী ভারতী দাস। ভারতী সুচিত্রা মিত্রের সান্নিধ্য যেমন পেয়েছেন তেমনি মনিকা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছেন, নীলিমা সেনেরও সান্নিধ্য তিনি পেয়েছেন। আমি এই কয়েকটা গুণী মানুষকে সম্বর্ধিত করতে পেরে আমরা অত্যন্ত ধন্যবোধ করছি। এখনো তিনি চর্চার মধ্যে আছেন এবং অনেক শিক্ষার্থী শিবপ্রসাদ ভট্টাচার্য তিনি একদিকে এসরাজ করতেন আর একদিকে সেতার নিয়ে বসতেন। রাধা কিশোর পোদ্দার তার সেতারের ঝংকারে কখনো দেশরাজ, কখনো মালকোষ, কখনো ইমন কল্যাণ প্রাণবন্ত হয়ে উঠত। তাছাড়া শ্রীরামকৃষ্ণ বাবুর কাছে তিনি দীর্ঘদিন তিনি ট্রেনিং নিয়েছেন এই সেতারের ক্ষেত্রে। তাদের ঘরানা বিষ্ণুপুরী ঘরানা, সেই ঘরানাকে তারা আশ্চর্যজনকভাবে বাঁচিয়ে রেখে দিয়েছেন। বিধায়ক তাদেরকে প্রণাম জানিয়ে ধ্রুবতারা যোশী আশ্রয় নিতেন। ধ্রুবতারা যোশী যিনি আমজাদ আলী খান থেকে শুরু করে হাফিজ আলী খান থেকে শুরু করে তাবর এনায়েত খাঁ, বিলায়েত খাঁ প্রত্যেকটি মানুষকে শিক্ষায় শিক্ষিত করেছিলেন। লখনৌ ভাতখণ্ড বিশ্ববিদ্যালয়ে সেই ধ্রুবতারা যোশীর কাছে যারা শিক্ষণ প্রাপ্ত হয়েছেন তার মধ্যে অন্যতম মানিক মজুমদার, তবলার একজন দিকপাল, তিনি শিল্পী, বিদগ্ধ শিল্পী, নিকেতনের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ছিল। যেমন বলা হতো মনিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, নীলিমা সেন। এবং নীলিমা সেন যার বাড়িতে বর্ধমানে এলে দিনের পর দিন কাটিয়ে যেতেন এবং তিল তিল করে তৈরি করেছিলেন যে শিল্পীকে দুই বোন, কণিকা হাজরা, অ্যানি হাজরা। সেই হৈমন্তী হাজরাকে আজকে আমরা রবীন্দ্র জগতের অন্যতম নক্ষত্র তাকে সম্বর্ধনা দিতে পেরে আমরাই সম্বর্ধিত বোধ করছি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহসভাপতি গার্গী নাহা, রামকৃষ্ণ মিশনের স্বামীজিদয়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বর্ধমান পুরসভার কাউন্সিলর বৃন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তনু রায়চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার যে শান্তি বলুন সেটা খুঁজে পাই দুটি জায়গায়, একটি রামকৃষ্ণ মিশনের কোন আশ্রমে গিয়ে থাকা আর একটি গ্রাম খুঁজি। টোটাল লকডাউনে 4 থেকে 5 বার আমি বর্ধমান শহরে কাটিয়ে গেছি, 2-3 দিন রাত করে। আমি আস্তে আস্তে গল্প করছিলাম। আপনাদের একটা জিনিস বলে রাখি, শিক্ষা সংস্কৃতি শহরে তৈরি হয় না, শহরে জন্মগ্রহণ করে না, শহরে বাড়েও না। শিক্ষা সংস্কৃতির যে মূল দর্শন সেটা হচ্ছে প্রকৃতি, যা গ্রামে থাকে। সুতরাং আপনারা সবসময় গর্ব করবেন আপনাদের এই মাটি নিয়ে। বর্ধমানের মাটি ঐতিহাসিক মাটি। এবং খোকনদা, আমি অন্তর থেকে বলছি, কাজ করে যান, এই আন্তরিকতা নিয়ে কাজ করে যান। মানে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আপনার সঞ্চালক যিনি এত সুন্দর করে ব্যাপারটা বোঝাচ্ছেন, রীতিমতো অভিভূত হয়ে গেলাম। সবাই ভালো থাকুন, নিজের মাটি নিয়ে গর্ব করুন, এইটুকুই বলে। উদ্বোধনী পর্বের অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন উদ্যোক্তা তথা বিধায়ক খোকন দাস। আপনারা জানেন যে আমাদের এই সঙ্গীত মেলা এবার তৃতীয় বছর। এবার
620 জন পার্টিসিপেট, তারা বর্ধমান পূর্ব থেকে, গ্রাম থেকে শহর, যারা উদীয়মান শিল্পী তারা আমাদের এখানে অংশগ্রহণ করেছিলেন। 3 দিন ধরে আমাদের রাজ্য থেকে, আমাদের রাজ্য সরকারের পক্ষে আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় আমাদের 3 জন বিচারক পাঠিয়েছিলেন। তারা 3 দিন থেকে, আপনারা জানেন, কঙ্কালেশ্বর কালীবাড়িতে আমরা সেই অডিশনের আয়োজন করেছিলাম এবং তার মধ্যে 140 জন ওনারা সিলেক্ট করেছেন। আমরা 9 দিন ধরে আমাদের যে সঙ্গীত মেলা, সেই 9 দিনে তাদের আমরা সবাইকে জায়গা করে দেব। আমরা মনে করি আগের বার 2 বছর আমরা 7 দিন ধরে করেছিলাম। বহু শিল্পী, বহু মানুষ বলেছিলেন যে দাদা আমরা সঙ্গীত মেলাটা তো দেখতে পেলাম না, কারণ আপনারা জানবেন আমরা প্রতিদিন 1400 করে কাজ ছেড়েছি। 1400 মানুষ প্রতিদিন আমাদের এই সঙ্গীত মেলা আমাদের দেখতে পারবেন। যারা সঙ্গীত প্রেমী মানুষ, যারা গানকে ভালোবাসেন, সেই মানুষদের আমরা এখানে সবাইকে আমন্ত্রণ করেছি। ইতিমধ্যে আমাদের সঙ্গীত মেলার আমাদের উদ্বোধক রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ক্যাবিনেটের মিটিং রেখেছে, দুর্গাপুজোর মিটিং রেখেছে। আরো একটা ভালো সংবাদ আপনাদের এখানে দিচ্ছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার দুর্গাপুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে অনুদান দেবেন। আজকে তিনি ঘোষণা করেছেন, তার মিটিং চলছে এবং আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, আমাদের মন্ত্রী, আমাদের তারা সবাই একটু দেরি করে আসবেন, কিন্তু আমরা তার জন্য আমাদের একজন বিশিষ্ট গায়ক, আপনারা জানেন শান্তনু রায় চৌধুরী, ওনাকে আমরা এনেছি আজকে এই সঙ্গীত মেলা উদ্বোধন করার জন্য। পরবর্তীকালে আমাদের যারা আসার কথা আছে তারা আসবে। ইতিমধ্যে আমাদের মঞ্চে আমাদের অভিভাবক, বর্ধমান জেলা পূর্বের আমাদের দলের সভাপতি এবং বিধায়ক সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় তিনি রয়েছেন। আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় আছেন। আমাদের জেলা পরিষদের আমাদের সভাধিপতি আমাদের শ্যামাপ্রসন্ন লোহার তিনিও রয়েছেন। আমাদের সহসভাপতি সম্মানীয় গার্গী নাহা রয়েছেন। আমাদের সারদা আশ্রমের আমাদের মহারাজ রয়েছেন। আমাদের আরেকজন বিশিষ্ট মানুষ মহারাজ আমাদের ব্রজকিশোর চট্টোপাধ্যায় মহাশয় আছেন। আমাদের বহুদিনের আমাদের সম্পর্ক, যাকে অনুষ্ঠানে আমরা না বললে যেমন আমরা মনে করি আমাদের ভুল হলো, এবং এই বয়সেও আমরা যখনই অনুষ্ঠান করি তিনি আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হন। আমাদের সম্মানীয় মুরালী মোহন গোড়া তিনি আমাদের রয়েছেন। আমাদের জেলা পরিষদের আমাদের মেন্টর রয়েছেন আমাদের ইসমাইলদা, আমাদের প্রাক্তন মেন্টর বিধায়ক আমাদের উজ্জ্বলদা আছেন। আমাদের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবটুলু মহাশয় আছেন। আমাদের তথ্য আধিকারিক দপ্তরের আমাদের যিনি বর্ধমান জেলার আমাদের দায়িত্বে রামশঙ্কর মন্ডল মহাশয় তিনি আছেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনাদের সবার পরিচিতি আমাদের দেবেশ ঠাকুর মহাশয় আছেন। এবং যাদের আজকে আমরা প্রথমেই 5 জনকে সম্বোধনা দিলাম, আপনারা জানেন আপনাদের এরপর আবার 9 দিন ধরে নাচের অনুষ্ঠান আছে। আমরা যারা একসময় হয়তো আমরা দেখি নাই, আমাদের বয়স অনেক কম, এরাই আমাদের একদিন বর্ধমান জেলা তথা শহরের গানের একটা মুখ্য ভূমিকায় ছিলেন। সেই রকম 5 জন মানুষকে আজকে আমরা সম্বোধনা দিলাম। আমার সম্মানীয় সেই দাদারা, আমার দিদিরা উপস্থিত রয়েছেন। সর্বোপরি আমাদের দলের কাউন্সিলররা আছেন প্রতিটি ওয়ার্ডের, আরো গুণীজনেরা, আমাদের শিক্ষকরা, আমাদের বর্ধমান হসপিটালের আমাদের সুপার, আমাদের তিনিও আমাদের মধ্যে রয়েছেন। আমাদের বহু মানুষ গুণীজনের, আজকে তো আমরা একটু ছোট করে দিলাম, কারণ এই যে নিমন্ত্রণ উত্তরীয় দিতে গিয়ে একটা আমাদের বিরাট সময় চলে যায়। সেই সব সম্মানীয় আমাদের ব্যক্তিত্বরা উপরে, সর্বোপরি যারা গান ভালোবাসেন, আমার বয়োজ্যেষ্ঠরা, আমার দাদারা, দিদিরা, বৌদিরা, ভাইয়েরা, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার ছোট ভাইয়েরা, বোনেরা, তাদের পিতামাতারা, সমস্ত বয়োজ্যেষ্ঠরা যারা উপস্থিত হয়েছেন তাদের আমি আমার প্রণাম জানাই। ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা এটা বিভিন্নভাবে করি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় করে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে চলতে হবে। শুধু আমরা রাজনীতি পার্টি মিটিং মিছিলই করি না, সারা বছর ব্যাপী আপনারা শহরে দেখেছেন কিভাবে আমরা আমাদের শহরের মানুষকে ভালো রাখা এবার আমরা বর্ধমান জেলা পূর্বের করেছি।
কারণ অনেকে বলেছেন আমরা শহরের লোকরা এখানে চান্স পাবে, দাদা আমরা জেলার লোকরা পাবো না। তাই এবার আমরা বর্ধমান জেলা পূর্বের সমস্ত বহু শিল্পী আছেন যারা কালনা, কাটোয়া, বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের এই 9 দিনের মঞ্চে আমাদের অংশগ্রহণ করবেন। এবং প্রতিদিনই আমরা এক একজন শিল্পীর ওপর, বাংলা গানের শিল্পীর ওপর এই অনুষ্ঠান, আর যিনি আমাদের সেই প্রধান, যার গানের মধ্যে দিয়ে আমরা যার অনুষ্ঠানটা করছি, আজকে যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের উপর আমাদের গান হবে। যারা হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভালোবাসে, আজকে সেই ধরনের মানুষই আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছে। এবং আমরা প্রতিদিন আমাদের 15 থেকে 20 জন আমাদের এই শিল্পীরা গান গাওয়ার পর আমরা বোম্বে থেকে আমাদের হেমন্তের কণ্ঠে গান গাইবে সেরকম একজন শিল্পী আজকে আমাদের এখানে আছেন, যিনি 8টা থেকে 9টা, সাড়ে 9টার পর্যন্ত গান গাওয়ার পর আমরা আমাদের সঙ্গীত মেলা শেষ করব। প্রতিদিনই আছে, কিশোর কুমারের কণ্ঠে আছে, মোহাম্মদ রফির কণ্ঠে আছে, আশা ভোজলে আছে, লতা আছে, আরতি মুখার্জি আছে, সবার কণ্ঠে একজন নামি দামি শিল্পী, কেউ বোম্বের, কেউ কলকাতার, আমরা তাদের প্রতিদিন আমাদের এই মঞ্চে আমরা 8টার পর করবো। আর তার আগে আমাদের যাদের নিয়ে চিন্তা ভাবনা, আমার সেই ছোট ভাই বোনেরা যাদের প্রতিভাকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন বাংলার ছেলে মেয়েরা সর্বদিক থেকে গান, নাচ, খেলাধুলো সমস্ত দিক থেকে তার যে চিন্তা ভাবনা বাংলার ছেলে মেয়েদের তুলে ধরা, সেই চিন্তা ভাবনা আমি বিধায়ক হয়ে আমরাও মনে করি। আমি কিছুক্ষণ আগে আমাদের মন্ত্রী, শিক্ষামন্ত্রী বার্ত বসু মহাশয়কে বলেছিলাম যে দাদা আমরা তো চলে যাব, আমি একটা ব্যাপারে গেছিলাম। বললো কেন? আমি বললাম 9 দিন ধরে আমাদের সঙ্গীত মেলা হবে, আর এটা মনে হয় রাজ্যের পর আমরাই করি। বললো না খোকন, আমিও সামনের বার করেছি, আমিও সঙ্গীত মেলা করেছি, আর দাদা তো বার্ত বসুর এলাকারই লোক। বললো হ্যাঁ, বার্ত বসু মহাশয় সামনের বার তার বিধানসভায় করেছে। কারণ আমাদের তো ভাবনা, আমাদের ভাবনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাকে সামনে রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে সবাই চেষ্টা করি বাংলার মানুষকে ভালো রাখা, বাংলার মানুষের প্রতিটি সুখ দুঃখে তাদের পাশে থেকে তাদের একজন সঙ্গী হওয়া। কারণ আমি নিজে গর্বিত যে বর্ধমান শহরের মানুষ আমাকে এখানে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে। আমি 3 বছর বর্ধমান শহরের বিধায়ক এখন। তাই আমরা চাই যে সমস্ত দিক থেকে আমাদের শহর ভালো থাকুক। আপনারা দেখেছেন দুর্গাপুজো থেকে মহরম, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, আমরা চেষ্টা করি সবাই সবার ধর্মীয় অনুষ্ঠান পালন করবে যাতে কোথায় কোনোদিন গন্ডগোল না হয়। এবং প্রতি বছরের মতো এবছর আমরা 16ই আগস্ট যে খেলা দিব, খেলার ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য বর্তমান শহরের 250 ক্লাবকে আমি প্রতিবারের মতো এবারও 404টে করে বল দেব। আমরা কিছু অসহায় মানুষের হাতে সেলাই মেশিন তুলে দেবো 16 তারিখে, এবং হুইল চেয়ার আমরা দেব। সঙ্গে সঙ্গে আমাদের বর্ধমান জেলার 100 জন খেলোয়াড় যারা একসময় খেলার জগতে নাম করেছেন, বড় বড় টিমে কলকাতায় খেলেছেন, সেই রকম 100 জন খেলোয়াড়কে আমরা 16ই আগস্ট সকালবেলায় আমরা করজন গেটে আমরা প্রতিবাদ যেমন করি আমরা তাদের সম্বোধনা দেব। এবং বিকালবেলা খেলা দিবসে বাংলার যত মাঠ আছে, যেমন সেই দিন ফুটবল খেলা হবে, আমরাও বিকালবেলায় আমাদের বড় টুর্নামেন্ট, এমএলএ টুর্নামেন্ট দশতলা মাঠে আমরা খেলায় অনুষ্ঠিত করব বিকালবেলা। আমরা শুধু আপনাদের বলতে চাই শহরকে সবাই রক্ষা করতে হবে, শহরকে সবাই মিলে ভালো রাখুক যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আর আমিগুলো আস্তে আস্তে জেলার মধ্যে বিস্তার করতে, কারণ বহু লোক ভাবে পায় না, তাই এবার আমরা এই সঙ্গীত মেলা আমরা জেলার মধ্যে নিয়ে গেছি। আপনারা 9 দিন, যারা আজকে তো 1 দিন হলো, এখনো 8 দিন সঙ্গীত মেলা হবে। আমরা ইতিমধ্যে বিধায়ক অফিস থেকে সকাল 11টা থেকে 2টো পর্যন্ত আমরা কাটছি, আবার বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত সঙ্গীত মেলা। যারা গান ভালোবাসে, যারা যে শিল্পীর কণ্ঠে গান শুনতে চান, আপনারা আমাদের বিধায়ক অফিস থেকে কার্ড পাবেন। ইতিমধ্যে 24-25 তারিখের কার্ড মনে হয় শেষ হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করলাম, কারণ আমরা তো মাত্র 1400 মানুষ থেকে কম বয়সী সবাই যাদের গান সবসময় ভালোবাসে সেই সব শিল্পীদের স্মরণ করে
আমরা আমাদের সঙ্গীত মেলার অনুষ্ঠান করছি। তাই আপনারা, আমি সবাইকে বলবো, খুব ভালো অনুষ্ঠান হবে। আপনারা দেখবেন যে হেমন্তর গলায় গান গাইবেন, আপনি মনে করবেন যে সে বলায় হেমন্তরকেই আপনি এখানে আর তার গানই এখানে শুনছেন। সেই লোক আমাদের 8টায় উঠবে। তার আগে আমাদের দাদা শান্তনুদা, তিনিও গান গাইবেন 4-5টা। আমরা সবাইকে বলবো অন্তত 8:30 9টা পর্যন্ত আপনারা সঙ্গীত মেলায় সবাই থাকবেন, সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। তার উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তনু রায়চৌধুরী। তাছাড়াও মঞ্চে বিশিষ্ট অতিথিরা উপস্থিত আছে এবং আপনারা যারা সঙ্গীত প্রেমী মানুষ তারা উপস্থিত আছেন। আমি একটা জিনিস উপলব্ধি করি যে গ্রাম বাংলায় প্রচুর প্রতিভা থাকে, কিন্তু সেই প্রতিভাগুলোকে প্রকাশ করার মতো প্ল্যাটফর্ম পাওয়া যায় না। খোকনের এই উদ্যোগের মাধ্যমে অনেক নতুন সঙ্গীত শিল্পী আমাদের সামনে উঠে আসবে এবং হয়তো আগামী দিনে তারা রাজ্য বা দেশের মধ্যে বিশিষ্ট স্থান অধিকার করতে পারবে। তাই তার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে যাতে এই উদ্যোগ সফল হয় সেই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। বক্তব্য রাখবেন জুলাই 31 জুলাই পর্যন্ত এই সঙ্গীত মেলা চলবে। আমাদের এই সঙ্গীত মেলায় এবার বর্ধমান জেলা পূর্বে 620 জন ছেলে মেয়েরা তারা অংশগ্রহণ করেছিলেন, তারা অডিশন দিয়েছেন। সেখানে আমাদের কলকাতা থেকে যারা বিচারকরা এসেছিল 140 জনকে আমাদের সিলেক্ট করে দিয়ে গেছে। তারা এই মঞ্চে 9 দিন গান গাইবে এবং এক একদিন এক একজন আমাদের গায়ক গায়িকার ওপর আমাদের তো এই সঙ্গীত মেলা। আজকে যেমন হেমন্তর ওপর, আজকে হেমন্তর ওপর সবাই গান গাইবে এবং রবীন্দ্র নজরুল প্রতিদিন আমাদের একটা করে হবে। ওটা আমরা নজরুল একটা লোকগীতি এটা হবে। তারপর আমরা যে শিল্পীর ওপর করেছি সেই শিল্পীর গান গাইবে এবং প্রতিদিনই রাত 8টার সময় একজন অতিথি শিল্পী, যেমন আজকে হেমন্তর আছে, হেমন্তর ওপর একজন বোম্বে থেকে আমাদের শিল্পী এসেছে যিনি আমাদের হেমন্তর গান গেয়ে আমাদের সমস্ত দর্শককে আনন্দ দেবেন। সেই রকম 9 দিনই আমাদের অতিথি শিল্পী আছে আর আমরা 140 জন ছেলে মেয়েকে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এই সঙ্গীত মেলা। এবং এই সঙ্গীত মেলা থেকে প্রতিবারই 5 জন করে শিল্পী আমাদের বিশ্ব বাংলার সঙ্গীত মেলায় যায়। এবারও আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি হয়তো রাতে ঢুকবেন, মিটিং চলছে, নাহলে তিনি কালকে আসবেন। তিনি এবারও ঘোষণা করবেন যে 5 জন সঙ্গীত শিল্পী এখান থেকে বিশ্ব বাংলায় যাবে, যেটা আমরা নাম লিস্ট করে পাঠাবো। তাই এইভাবে আমরা গ্রাম থেকে শহর বিভিন্ন প্রতিভাপূর্ণ ছেলে মেয়েদের যারা প্রচন্ড ভালো গান গায় আমরা হয়তো জানি না, তাদের প্রতিভাকে তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গীত মেলা। আবার কদিন পরেই আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু হবে। বর্ধমান শহরের যত স্কুল আছে যারা নাচ করে তাদের নিয়েও আমরা 9 দিন নৃত্যমেলার আয়োজন করব। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।